গত বর্ষ দিন ওনার ছেলে একটা স্ট্যাটাস দিয়েছে, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। একটা কথা, দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। এর চাইতে কি অপমান হবেন? এরপরও যদি আপনার বৃদ্ধি না কমে, ষড়যন্ত্র না কমে, বুঝতে হবে ফেরাউনকে আল্লাহ যা করেছিল আপনাকেও তাই করবে। কারণ জুলমের মাত্রা যখন পার হয়ে যায় তখন আল্লাহ ওর দায়িত্ব ছেড়ে দেয় না, তোর কপালের হেদায়েত নেই। যদিও ফেরাউন শেষে বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে নাই। যারা আলেম বসে আছেন তাদেরকে বলছে, ফেরাউন যখন খাবি খাচ্ছিল একবার নিচে একবার উপরে, ওই সময় কিন্তু বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে পারে নাই। ইল্লাল্লাহ বলতে যাবেন, ফেরেশতা জিবরাইল এক খামলা কাদা এনে মুখের উপরে দিয়ে বলছে তোর বলার দরকার নেই। কেন? আল্লাহ বলেন এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুই সবচাইতে বড় স্বৈরাচারী ছিলি। এই যে স্বৈরাচার এই শব্দটা কোরআনে আছে। মুফসিদিন শব্দের শাব্দিক অর্থ স্বৈরাচার, ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা তৈরি করে ফায়দা লুটে যে তাকে মুফসিদিন বলা হয়। মুফসিদ এই মানুষগুলো বহু চেষ্টা চালিয়েছে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই 14 তারিখ পর্যন্ত 1 মাস কয়েকদিনে কতবার বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়েছে ওখানে বসে বসে, একটাও এদেশের মানুষ সফল হতে দেয়নি। আপনি দেখেন, বিদায় নেওয়ার পরে একটা তুলেছিল সুর হিন্দুদেরকে দিয়ে, যে দেশের সংখ্যালঘু আছে এদের উপর কিন্তু অত্যাচার হবে। আল্লাহ পাক হয়ে দেশের মানুষের ভেতরে এমন একটা কিছু জাগিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে মন্দির পর্যন্ত আলেমরা পাহারা দিচ্ছে।